এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা, তো সাদিক, আমরা গত ক্লাসে কি কি করছিলাম, কোন পর্যন্ত করছিলাম একটু বলো। আচ্ছা, তো আমরা মনে হয় এটা করছিলাম না, যে বাইনারি থেকে ডেসিমাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, এটা করছিলাম। আমরা কি টুস কমপ্লিমেন্ট করছি সাদিকা? আচ্ছা, আমাদের টুস কমপ্লিমেন্ট শেষ, তাহলে বাকি আছে কি? আচ্ছা, আমি একটু লিখতেছি, তোমরা দেখো কি কি আমাদের। ও আজকে প্র্যাকটিস হওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে প্র্যাকটিস হবে। তো আমি আজকে করতে দিব তোমাদেরকে, তোমরা করবা, করে আমাকে অ্যান্সার গুলো বলবা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে ইয়ে নিই। আমি টেস্ট পেপার নিচ্ছি। না, টেস্ট পেপার নিব না, আমি এমনি লিখে দিই, হ্যাঁ। তো মনে করো, প্রথমে একদম সহজ একটা দিই। সেটা হচ্ছে, প্রথমে এটা করতে থাকো, তারপরে আমি বাকিগুলো দিচ্ছি। তো প্রথমে যেটা করবা সেটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার দিচ্ছি আমি। ডেসিমাল নাম্বারটা হচ্ছে, এটা একটা ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বারটাকে হচ্ছে তোমরা বাইনারিতে কনভার্ট করবা, এটা হচ্ছে প্রথমে করো। দেন আমি পরেরটা দিচ্ছি। ওকে, সবাই করে আমাকে, যদি না পারো তাহলে আমাকে বলো, আর পারলে তো করবাই। আচ্ছা, তোমরা কি এটা করতেছো?
ওয়ালাইকুম আসসালাম জুমেনা। কিছু বলবা? হ্যাঁ, এটা আমরা করতেছি। আদিবা মনে হয় ভুল করছে, আমার যতদূর ধারণা। তোমারটা ভুল হয়েছে, কংগ্রাচুলেশন। এটা ডেসিমাল থেকে বাইনারি। ডেসিমাল থেকে বাইনারি করার মেথড কি বলো? তোমরা ভুলে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এটাকে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে, আর এটা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। ওই যে তোমার 2 দিয়ে, যে তুমি। না না, পাওয়ার নেই এখানে কোনো। এখানে কোনো, এটা পাওয়ারেরটা না। পাওয়ারেরটা হচ্ছে যদি বাইনারি থেকে ডেসিমাল বলতো। আমরা ডেসিমাল থেকে বাইনারি করছি, তাই আমাদের এখানে পাওয়ারের হিসাব আসবে না। এটা হচ্ছে নর্মালি আমি দেখাই। এই 141 যেটা আছে 141, 141টাকে হচ্ছে যেহেতু আমার বাইনারি বেস 2। আচ্ছা, 141কে হচ্ছে 2 দ্বারা ডিভাইড করতে হবে, এই নিয়মটা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, করো এবার। না, করে দিব। আজকে তো প্র্যাকটিস ক্লাস, আজকে করে দিব কেন? হ্যাঁ, 2 দিয়ে divide- না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে ওই যে মাল্টিপ্লাই করতে হবে 4 স্কোর, 4 স্টেপ পর্যন্ত, হ্যাঁ। এতগুলো আসছে? ও, আচ্ছা দেখি আমি বের করে দেখি। তুমি যেটা অ্যান্সার লিখে দিছো ওইটাই অ্যান্সার? ওই যে তুমি যা লিখছো, ওয়ান, ওয়ানের পর 3টা জিরো, তারপর ডাবল ওয়ান জিরো। বলো। না, এটা তো আমি বলতে পারি না, আমি তো সব ব্যাচে একই জিনিস করে, এখন ওরা কি করছে আমি কিভাবে বলবো? হ্যাঁ। হ্যাঁ, আদিবারটা ঠিক আছে। আদিবারটা হইছে। আদিবা আমাদের থেকে তাহলে বিরিয়ানি খাওয়াবে এবার। হুম। কি বললেন? করায় দিব। আচ্ছা। এই সাদিকা, পেরেছো? আচ্ছা, দেখো। প্রিয়তি বলছো মনে করা যায় না, দেখো। আমি কি রাইট? না, এখন তো ও প্রথমে বললো যে হ্যাঁ আপনি করায় দিয়েন না, পরে যখন ও চিন্তা করলো না আমি পারি না, তার মানে ও হার মেনে গেছে। এখন ও যখন সারেন্ডার করছে তখন তো আমাকে করায় দিতেই হবে। তুমি তো এসেই সারেন্ডার করছো, তোমার কথা আমি কি বলবো বলো? আচ্ছা। দেখো, না আমাকে ঘুষ দিবে কোত্থেকে? আমি ঘুষ দিলে তো আরো মনে করো যে অন্য ব্যাপার ঘটতো। বলো। আচ্ছা, ভেরি গুড, আমি দেখো করতেছি। তো 141কে 2 দ্বারা ডিভাইড করতে হবে, 2 দ্বারা ডিভাইড করলে এটা হয় হচ্ছে কত হয়? 70 হয়, ঠিক আছে, 70।
মার্কারে কালি ভরতে ভুলে গেছি। 70 ইন্টু 2 সমান সমান হচ্ছে 140। তাহলে আছে 141, তাহলে এখানে হবে হচ্ছে 70 70, আর এখানে রিমাইন্ডার থাকে হচ্ছে 1। তো 141 হয়েছে, 141 থেকে 140 ডিফারেন্স হচ্ছে 1, সেই 1 রিমাইন্ডার লিখছি, আর ভাগফল হচ্ছে এটা। দেন 70 কে আবার ডিভাইড করবো থ্রু দিয়ে, তাহলে হয় 35, 35 আর রিমাইন্ডার থাকে হচ্ছে 0। দেন 35 কে যদি ডিভাইড, হ্যাঁ কি কিছু বলবা কি? হুম, কোনটার? 272 আর 141? সিরিয়াসলি? হ্যাঁ। তোমার কত আসছে? আচ্ছা, তোমার যেটাই আসবে। আচ্ছা দেখো আমি, না না, এটা 141। আচ্ছা সাদিকা, দেখো আমরা কোথায় ভুল করছি। হুম, দেখো আমি কোথায় ভুল করছিলাম সেটা বের হয়ে যাবে। তাহলে আমার এখানে 141 হয়, আমি 140 পর্যন্ত নিছি, নিয়ে রিমাইন্ডার হাতে 1 রাখছি। দেন 70 কে আবার 2 দিয়ে ডিভাইড করলে হয় 35, অ্যান্সার রিমাইন্ডার হচ্ছে 0। দেন 35 কে যদি তুমি 2 দ্বারা ডিভাইড করো তাহলে হয় হচ্ছে 2 16 জার 32, আর 2 17 জার 34। তাহলে 2 17 জার 34, 17 জার 34, অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ হচ্ছে 1, একটা এক থাকে। 35 70 34 থেকে 35 এর 217, তো 217 হচ্ছে 16, তাহলে 8 দুগুণে হয় 16, 2 8 যা 16, আর হাতে থাকে হচ্ছে 1। দেন আবার 8 কে ভাগ করো, 2 4 যা 8, হাতে থাকে হচ্ছে 0। দেন আবার 2 4 কে ভাগ করো, 2 2 যা 4, হাতে থাকে হচ্ছে 0। অ্যান্ড দেন দেখো 2 1 যা 2, হাতে থাকে হচ্ছে 0। দেন দেখো এই 1 কে ভাগ করতে হবে, 1 কে যদি তোমার ভাগ করতে হয় তাহলে তোমার এখানে যেটা আমি বলছিলাম যে আমি কি করব, যদি আমার এখানে কখনো এই ভিতরেরটার মান যদি এটার থেকে ছোট হয়ে যায়, তাহলে আমরা এটাকে কোনায় নিয়ে চলে আসবো। তাহলে এখানে হবে 1, আর এখানে হবে হচ্ছে 0। তাহলে 0-1 হবে হচ্ছে অ্যান্সার। তো আমার অ্যান্সার হচ্ছে 1000, যেহেতু নিচের থেকে উপর হিসাব করতে হয় এক্ষেত্রে। 1 তিনটা 0, দুইটা 1, 0 1। ওকে, তো সাদিকা কোথায় ভুল করছিল এখানে? ঠিক আছে। ও আচ্ছা, তাহলে এটার জন্য কংগ্রেচুলেশন। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 তিনটা 0, 1101। এটা হচ্ছে আমার 141 এর অ্যান্সার। জোমেনা বুঝছো? প্রীতি বুঝছো? ভেরি গুড। এবার আমরা, তাই? আচ্ছা দেখা যাক, দেখা যাক। ও তাহলে কি তোমাদের সবার করা শেষ? সবার করা শেষ? তাহলে আচ্ছা, তাহলে 2 × 0.77 হচ্ছে, গুণ করলে কত হয়? 1। তাহলে 0.77 × 2 সমান সমান হয় হচ্ছে 154, 1.54। এই দেখো আমরা এখন শর্টকাট মেথডে করবো। 1.54, তাহলে এখানে 1 রাখবো, তাহলে এখানে রাখবো হচ্ছে 1, আর 0.54 কে আবার 2 দ্বারা গুণ করব। তাহলে 0.54 কে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে আসে হচ্ছে কি তোমার 1.08। তাহলে এখানে 1 রাখবো, আর 0.08 পাশের ঘরে পাঠিয়ে দিলাম, এটাকে আবার 2 দ্বারা গুণ করব। তাহলে হচ্ছে 0.08, সরি, 0.08 ইন্টু হচ্ছে 2 সমান সমান হয় হচ্ছে 0.16, 0.16, 16টাকে আবার 2 দ্বারা গুণ করব। তাহলে আমার আসে হচ্ছে মেবি 0.32 ইন্টু 2 সমান সমান আসে হচ্ছে 0.32, হ্যাঁ 0.32। তো এটা হচ্ছে অ্যান্সার আমার, যেহেতু আর পরে যাওয়া লাগতেছে না, আমি 4 ঘর পর্যন্তই করবো, তাই আমি এখানে ডট ডট দিয়ে দিব। তো অ্যান্সার হচ্ছে 1100 পয়েন্ট ডট 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 অফ 2, এটা হচ্ছে অ্যান্সার। আর টোটাল অ্যান্সারটা হচ্ছে এটা 1 চারটা 0, সরি 3টা 0, 11
0.1 এটা এটা হচ্ছে আমার ফুল অ্যান্সারটা। এবার কি তোমাদের মিলছে এটা থেকে? এটাই আসছে, ভেরি গুড। জুমাইনারও এটা আসছে। আচ্ছা, তাহলে আমরা এরপর একটা মুভ করি। আমাদের আজকে অহনা জয়েন করার কথা, অহনা আজকে এখনো জয়েন করে নেই, না করে বসে আছে, আমি অ্যাকসেপ্ট করতেছি না, দেখিনি। না, জয়েন করে নেই। ওকে, তো আমরা এখন পরেরটা করব। পরেরটা আমরা অ্যাকচুয়ালি মেইন কোশ্চেন থেকে পড়বো, আমাদের বোর্ড কোশ্চেন যেগুলো আছে এগুলো আজকে সলভ করবো আমরা বেশি বেশি। ওকে, তো দেখো এইখানে আমি একটু জুম করে দেখাই। পড়া যাচ্ছে এখন? ও, সরি। দেখো এই যে 4 নাম্বার কোশ্চেন যেটা আছে এটা হচ্ছে আমার বোর্ড কোশ্চেন। তো 4 নাম্বার কোশ্চেনটা আমি দেখাই। এখানে বলছে যে এক্স ওয়াই জেড, তোমরা কি দেখতে পাচ্ছো? আচ্ছা, তো এটা হচ্ছে 2018 সালের কোশ্চেন না কোন সালের কোশ্চেন আমি জানি না, পাইলাম আমি টেস্ট পেপারের মধ্যে। তো বলা আছে যে এক্স ওয়াই জেড হচ্ছে তিনজন বন্ধু, এক্স ওয়াই জেড অ্যান্ড জেড আর থ্রি ফ্রেন্ডস গোয়িং টু মার্কেট। এক্স স্পেন্ড বাইনারি এত টাকা, ওয়াই স্পেন্ড 36 of 8, মানে অক্টাল সংখ্যা তোর 36 টাকা সে খরচ করছে, অ্যান্ড জেড স্পেন্ড A9, তার মানে হেক্সাডেসিমালের A9 টাকা সে বই কিনতে খরচ করছে। সো প্রথম দুইটা আমাদের, প্রথমটা দেখো হোয়াট ইজ কোড, কোড আমরা পড়ি না এখনো, থিওরি বইটা বাদ। তো দেন হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স, আচ্ছা কি বসছে। তো 2 নম্বরটা হচ্ছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টের ইম্পর্টেন্স আমরা মুখে মুখে বলছি কিন্তু আমরা এখনো থিওরি পড়ি না, তো এটাও বাদ। 3 নম্বর বলছে হুজ বুকস অফ, কি, হুজ বুকস অফ এক্স অ্যান্ড ওয়াই আর মোর কস্টলি। আচ্ছা, এক্স আর ওয়াই এর মধ্যে আরো সুন্দর করে ইংলিশ লিখতে পারতো, কি লিখছে। আচ্ছা, এক্স আর ওয়াই এর মধ্যে কার বইটা বেশি দামি, অ্যান্ড হাউ মাচ ফ্রম ইচ আদার অ্যাজ স্টেটেড ইন দ্য স্টেম। তো স্টেমে যেটা বলছে যে এক্স এবং ওয়াই এই দুজন যে খরচ করে বই কিনছে, তো এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি। তো এক্স এরটা দেখো, এক্স এর হচ্ছে এক্স খরচ করছে বাইনারি সংখ্যাতে, আর ওয়াই খরচ করছে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যাতে। তো তোমাকে যদি বুঝতে হয়, বের করতে হয় যে এদের মধ্যে কার খরচের পরিমাণ বেশি এবং কে কত খরচ করছে, দেন তোমাকে বলো তো কি করা যায় এখানে, আমাকে কেউ একজন আইডিয়া দাও। আমি কি করতে পারি এখানে এদের খরচ বোঝার জন্য, কত খরচ করছে। এনি আইডিয়া? দীপ, সাদিকা? ইয়েস, অবশ্যই ডেসিমালে নিব, নাহলে তো আমি বুঝবো না এখানে কত আছে। তো আমার এই সংখ্যাটা হচ্ছে 110 110, অ্যান্ড এই সংখ্যাটা হচ্ছে 36 of 8। তাহলে বলো তো বাইনারি সংখ্যাকে ডেসিমালে নিতে হলে এবং অক্টাল সংখ্যাকে ডেসিমালে নিতে হলে সাথে প্রসিডিউরটা কি? আচ্ছা, আবার বলি, কোশ্চেন পড়বো আবার, কোশ্চেন বুঝছো না সেটাও শোনো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়োগ করে আমরা বাইনারিকে ডেসিমাল করব আর অক্টালকে ডেসিমাল করব। দুইটাকে ডেসিমাল করার পরে আমি তো জেনে যাব যে কে কত টাকা খরচ করছে, দেন প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা বিয়োগ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে আমি বের করে ফেলতে পারবো যে কে বেশি খরচ করছে। ওকে, পারবা এটা তাহলে? অ্যান্সার 22 বের করে ফেলছো? ক্যালকুলেটর বের করছো না হাতে কলমে বের করছো? এটা কিন্তু হাতে কলমে বের করতে হবে, এটা হচ্ছে ইয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার হয় 1 2 4 8 16 32, আর 16 প্লাস অনেক না, বেশি, আরো বেশি, 22 টাকার বেশি খরচ করছে। আমি তো আরো বেশি এটা কত, 30 না? দুইটা করে সংখ্যা বাদ যায়। 30। আচ্ছা, যাই হোক, তাহলে এটা পারবা না বের করতে? দেন দেখো এরপরে বলছে এক্সপ্রেস ইন দ্য অক্টাল, দ্য এক্সপ্রেস ইন দ্য অক্টাল দ্য টোটাল প্রাইস অফ থ্রি পার্সন্স বুক স্টেটেড ইন দ্য স্টেম। আচ্ছা, আমি বুঝলাম না এটা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এটা মানে ইংলিশ, আমাকে একটু বুঝাই দিবা?
এক্সপ্রেস ইন দ্য অক্টাল দ্য টোটাল প্রাইস অফ 3 persons বুক স্টেটেড ইন দ্য সেম। আচ্ছা, বলছে যে অক্টাল সংখ্যার মাধ্যমে তিনজনের, হ্যাঁ আচ্ছা এটা এইভাবে লিখছে কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তিনজনের যোগফলটা বের করতে বলছে, মানে টোটাল নাম্বারটা বের করতে বলছে কত হয়। হ্যাঁ মানে তুমি এখন যোগফল যোগফলে তুমি যদি অক্টালে প্রকাশ করতে যাও তাহলে তোমার তোমার সংখ্যা যোগও করতে হবে অক্টালে, কারণ তোমার এখানে সব তিনটাই ভিন্ন ভিন্ন নাম্বারে আছে। ওকে, তো এই জন্য তোমাকে তিনটাই হয় অক্টালে নিতে হবে, না হলে তুমি তিনটাকে ডেসিমাল, যেহেতু আমরা প্রথম দুইটাকে ডেসিমালে নিছি, তো লাস্টেরটাকে যদি ডেসিমালে নেই তাহলে আমি তিনটাকে ডেসিমালে পাচ্ছি। তিনটাকে যদি যোগ উই গেট ফ্রম কত সি নাম্বার, সি থেকে পাইছি আমরা যেটা, তো আমরা তিনটাকে যদি অক্টালে নেই তাও হয়, আবার তিনটাকে সরি তিনটাকে নেওয়া লাগবে না, একটা অক্টালে আছে, বাকি দুইটাকে বাইনারিটাকে আর হেক্সাটাকে। আর যদি আমি তিনটাকেই ডেসিমালে নিয়ে তারপর যোগ করে অক্টালে কনভার্ট করি সেটাও হবে। তোমরা যেভাবেই করো না কেন। ওকে, কোনটা প্রথমটা? না না, এত এত হবে না। ও, তাই আসে। আচ্ছা, তাহলে আমরা একটু করে দেখি, যেহেতু তুমি বলতেছোই, তাহলে আমরা প্রথমটা আছে বাইনারিতে। তো বাইনারি থেকে হচ্ছে 110 110, তো এটা ডেসিমালে হয় হচ্ছে 54। আচ্ছা হ্যাঁ ঠিক আছে 54। আর অক্টাল থেকে হচ্ছে 36, এটা 30 আসে। আর 2A9, হেক্সাডেসিমাল A9, A9 এটা আসে হচ্ছে তোমার 169। সিরিয়াসলি? আচ্ছা 169, 54 প্লাস হচ্ছে 30, এটার অক্টাল করলে হয় হচ্ছে 375। তুমি কি দুইটার যোগ করছো? লাস্টে হেক্সাডেসিমালে তো যোগ করতে হবে। তাই? কিন্তু আমার আমি হেক্সে যদি A9 করি, A9, A9, তাহলে এটা ডেসিমাল করলে হয় হচ্ছে 169। না না, A9, 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 A9 প্লাস হচ্ছে তোমার 54 প্লাস হচ্ছে তোমার কত এটা 30, তাহলে আছে 253। হ্যাঁ, অক্টালে নাও, অক্টালে নিলে 375 আসে। ওকে, তাহলে এটা আমরা বের করতে পারবো না এমনি যদি খাতা কলমে করতে বলা হয়। প্রিয়তি কি বুঝছো? ওকে, ভেরি গুড। তুমি কি সবসময় এভাবে কথা বলো? বুঝেছি, খেয়েছি, পড়েছি। আচ্ছা এখন ঠিক আছে না? ওকে, আমরা পরেরটা করি। তো এরপরে যেটা আছে 4 নাম্বার, দেখো আমি এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 সালে আসছে, 2017-এ, তোমরা যেহেতু কততে 22-তে পরীক্ষা দিবা, তাহলে এটা এই ধরনের কোশ্চেন একটা আসতে পারে, না আসতে পারে বেশি। এই দেখো, তো এখানে বলছে an ICT teacher was teaching number system in class 11, but because of the inattentive of a student he got annoyed and asked his roll number. Student answered 31 of 10। তাহলে প্রথমে একজন ছাত্রকে জিজ্ঞেস করছে যে তোমার রোল নাম্বার কত, সে অনমনোযোগী ছিল আইসিটি পড়ানোর সময়, খুবই বেয়াদব স্টুডেন্ট, তখন তার রোল নাম্বার জিজ্ঞেস করে বলছে 31 of 10। দেন হি আস্কড প্রিভিয়াস রোল নাম্বার অ্যান্ড, আচ্ছা তাহলে তার আগের নাম্বার রোল নাম্বারটা জিজ্ঞেস করছে। মানে ও 31 বলছে, 10 বলে নাই, টেনটা হচ্ছে আমাদের বোঝানোর জন্য বলছে যে সে ডেসিমাল নাম্বারে 31 বলছে। হ্যাঁ, 31 তার এটা বলছে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে, দেন হি আস্ক প্রিভিয়াস রোল নাম্বার অ্যান্ড স্টুডেন্ট রিপ্লাইড 15। তো তার আগের রোল নাম্বার জিজ্ঞেস করছে, আগের রোল নাম্বার সে উত্তর দিছে 15। দেন টিচার সেইড টু হিম, বিকজ অফ ইউর ইনঅ্যাটেন্টিভনেস ইউর রেজাল্ট হ্যাভ ওরসেন্ড। তার মানে তুমি ক্লাসে মনোযোগী থাকো না, তাই হচ্ছে তুমি রেজাল্ট খারাপ করছো। তো তোমার বর্তমান রোল নাম্বার 31, আগের রোল নাম্বার ছিল 15, দুইটাই ডেসিমালে আছে।
তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ বেজ ইন এ নাম্বার সিস্টেম। এটা কি আমি বলছি তোমাদেরকে বেজ কিভাবে আসছে। এক্সপ্লেইন দ্য মোস্ট ইউজড আলফা নিউমেরিক কোড। আচ্ছা, এটা আমরা পড়ি না এখনো। শো দ্য কারেন্ট ক্লাস রোল নাম্বার অফ দ্য স্টুডেন্ট মেনশনড ইনটু বাইনারি সিস্টেম। তো কারেন্ট রোল নাম্বার যেটা আছে 31টাকে বাইনারি করতে বলছে। দেখছো ছোট্ট একটা অঙ্ক, 31 রে জাস্ট 2 দিয়ে ভাগ করে বাইনারি করে দিবা, তোমার 3 মার্ক দিয়ে দিবে। এর থেকে তুমি সহজ আর কি চাও? ঠিক আছে, এই চ্যাপ্টার করলেই মনে করো যে 10-এ 10। আচ্ছা, 31-এ 5টা ওয়ান আসে না, বাইনারিতে আরো বেশি আসে। আমার তো মনে হয় 3টা ওয়ান, তারপরে একটা ওয়ান, তারপর একটা জিরো আছে। ও, 5টা ওয়ান আছে, 5টা ওয়ান। থার্ড। আচ্ছা, এই 5টা ওয়ান কোত্থেকে আসছে? 5টা ওয়ান কোত্থেকে আসছে আমাকে বলো। 4টা ওয়ানের পর একটা জিরো আসছে। ও সরি, আমি তো 30 করছি, 31 হবে না, আমি 30 করতেছি। কি যে করতেছি আমি, ডেসিমাল 31 বাইনারি। ও হ্যাঁ, ঠিক আছে, তোমাদের তোমাদের কথাই ঠিক আছে, এই যে 31। হ্যাঁ, যাক, তোমরা তাহলে ভালোই পারছো। দেখো দেখো, 3 নাম্বার তো তোমরা আহারে, বলবা মাঝে মধ্যে। আচ্ছা দেখো, তো 4 নাম্বারে বলছে যে, সরি, 3 নাম্বার তো আমরা করলাম যে জাস্ট বাইনারি করতে বলছে। 4 নাম্বার হচ্ছে ক্যালকুলেট দ্য ডিফারেন্স অফ টু ক্লাসেস রোল নাম্বার অফ দ্য। আমি শিওর এটা কোনো এমন কোন লোক ট্রান্সলেট করছে এটারে যে ফেল করছিল ইংলিশে। ক্যালকুলেট দ্য ডিফারেন্স অফ টু ক্লাস রোল নাম্বার অফ দ্য। আচ্ছা, the roll number of the above mentioned student only through addition and evaluate the result change. ওকে। আচ্ছা, তো বলছে বাংলায় বলি। এখানে বলছে যে তার যে 2টা রোল নাম্বার ছিল, একটা 31 আর একটা হচ্ছে 15। তো 31 আর 15-র মধ্যে যে ডিফারেন্স সেটা বের করতে বলছে, কিন্তু ডিফারেন্সটা বের করতে হবে হচ্ছে থ্রু অ্যাডিশন, অনলি থ্রু অ্যাডিশন। তো যোগের মাধ্যমে বিয়োগ। যোগের মাধ্যমে বিয়োগ মানে কোনটা মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, তো এখানে এখানে হচ্ছে দেখো, এখানে তার প্রথম রোল নাম্বার কত ছিল? তার প্রথম রোল নাম্বার ছিল, তোর বর্তমান রোল নাম্বার হচ্ছে 31। সরি, কই লিখতেছি আমি? আচ্ছা, এই যে, হ্যাঁ, 31 হচ্ছে তার আগের রোল নাম্বার ছিল। আর সরি, বর্তমান রোল নাম্বার, আর আগের রোল নাম্বার ছিল হচ্ছে 15, তাহলে এই যে 15। তাহলে 31 থেকে 15 মাইনাস করলে কোনটার আগে মাইনাস আসছে? 15 এর আগে। তো 15 কে টুস কমপ্লিমেন্ট করবা, করে 13 এর বাইনারির সাথে যোগ দিয়ে দিবা, এই তো কাজ শেষ। বুঝছো? যখনই বলবে, যেমন আমি যদি আজকে ওদেরকে যে সেকেন্ড ইয়ারে করতে দিয়েছি, যে ওই যে তোমরা একটা অ্যাড দেখছো লাইফ বয়ের, হ্যাঁ, লাইফ বয়ের একটা অ্যাড আছে যে বান্টির সাবান নাকি অনেক স্লো, তো 60 সেকেন্ড ধরে সে হাত ধোয়। ঠিক আছে, তো না, আমি 20 সেকেন্ড ধরে হাত ধুই, আগেও ধুইতাম, এখনো ধুই। আচ্ছা, তো দেখো, তো বান্টি যখন হাত ধুচ্ছিল, তার মা তাকে বলছে 60 সেকেন্ড ধরে হাত ধুইতে। সে 60 সেকেন্ড ধরে হাত ধুচ্ছিল, তখন হচ্ছে তার পাশে আসছে হচ্ছে চুমকি। চুমকি এসে বলতেছে, কি রে বান্টি, তোর সাবান কি স্লো নাকি? তো সে 20 সেকেন্ডের মধ্যে হাত ধুয়ে এসে চলে গেছে। ঠিক আছে, আমার মতো। তো এখন দেখো, তো প্রশ্নটা হচ্ছে এরকম যে বান্টি এবং চুমকির মধ্যে সময়ের যে ব্যবধান, সেটাকে টুস কমপ্লিমেন্টে বের করো। এই কোশ্চেনটা আমি ওদেরকে দিছি। ঠিক আছে, এখন তাহলে দেখো, বান্টি থেকে চুমকি, বান্টি কত 60, চুমকি হচ্ছে 20, তাহলে তোমাদের বলো এখানে কোনটা টুস কমপ্লিমেন্ট করবা? অবশ্যই। ঠিক আছে, এই তো ভেরি গুড। এখন তুমি যদি একটু এক্সট্রা অর্ডিনারি হও, হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি মানুষ হওয়ার চেষ্টা করে, তো এখন তুমি কি করতে পারো? তুমি চিন্তা করতে পারো, আচ্ছা তাহলে চুমকি তো ছোট, চুমকির এরকম দেই আর বান্টির এরকম মেরে দিই, 60-এর আগে মাইনাস দিয়ে দিই, কোনো সমস্যা নাই। কিন্তু দেখবা, যেহেতু আমার এখানে 60-এর আগে মাইনাস চলে আসছে, তার মানে এই সংখ্যাটা বড়, এই সংখ্যাটা বড় হওয়া মানে আমার আবার লাস্টে গিয়ে টুস কমপ্লিমেন্ট করতে হবে। অ্যান্সার হবে ঠিকই, ওই আবার একটু বেশি খাটা লাগবে। তো এটা যদি তুমি করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানেও একই কথা, তুমি যদি 15 থেকে বাদ দিতে চাও, 15 - 31, এটাও হবে। আবার তুমি যদি 31 - 15 করো, এটাও হবে। তুমি যেটার আগে মাইনাস, সেটার হচ্ছে গিয়ে তুমি বাদ, টুস কমপ্লিমেন্ট করবা, আরটা করবা না। ওকে, এই হচ্ছে ঘটনা। এবার অবশ্য আমরা পরেরটা মুভ করি।
আবার অবজেক্টিভ আসছে। আচ্ছা, এবার আমরা করবো হচ্ছে দিনাজপুর বোর্ড। দেখি এখানে কোশ্চেন আছে। না, দিনাজপুর বোর্ডে এখান থেকে কোনো কোশ্চেন ওই বছর আসে নাই, 2017-তে আসে নাই। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা আমাদের পিসির পিছনে লাগানো থাকে। তুমি যদি ইসের কথা বলো, মডেমের কথা বলো, মডেম হচ্ছে একটা এনআইসি কার্ড। আচ্ছা, তো পিসির পিছনে এনআইসি কার্ড লাগানো থাকে, তুমি যেখানে তার লাগাও, নেট ইন্টারনেটের কেবল লাগাও রাউটারের পিছনে, বা ওইটাও এনআইসি কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে এনআইসি কার্ড বলে। ওকে, এই হুম। আচ্ছা, এবার এই যে একটা কোশ্চেন পাইছি আমরা, খুবই জঘন্য একটা কোশ্চেন। এই কোশ্চেনটা প্রায় আসতেছে, প্রতি বছর বছর আসে, ফি বছর আসতেই থাকে, এবং টেস্ট পরীক্ষায় মাঝে মধ্যে আসে, তখন পোলাপান এটা দেখে ঘাবড়ায় যায়। তো এই কোশ্চেনটা যদি তোমরা একটু দেখো ভালো মতো, আমি পড়ে শুনি যে 2016 সালে, মানে যখন মনে করো কোনো একটা প্রাকৃতিক আইলা মাইলা কি যেন একটা হয়েছিল, তো তখন হচ্ছে প্রচুর ফার্মাররা খুব লস করছে। ফার্মার হ্যাভ ফেসড এক্সট্রিম লস ফর দ্য ন্যাচারাল ক্যালামিটি। ক্যালামিটি, আচ্ছা। তো 42 হেক্টর ল্যান্ডস পটেটো অফ এ ফার্মার আলী। তো আলী নামে এক ব্যক্তি, যার আহ, আলুর ক্ষেত ছিল, আলু বেচতো সে। তো আলুর ক্ষেতে তার 42 হেক্টর জমিতে আলু চাষ করতো। এটা হচ্ছে ডেসিমালে আছে, 42 হেক্টর। দেন হচ্ছে তোমার 253.2, এটা অক্টালে আছে, হেক্টরস ল্যান্ডস অফ মাস্টার্ডস, মাস্টার্ড অফ জামিল। জামিলের মনে করো সরিষার ক্ষেত 253 হেক্টরের। দেন E3.2 হেক্টর ল্যান্ডস টমেটো। এটা কার? এটা কার লেখা নেই, কার টমেটো লেখা নেই। ওকে, মনে করো এটা জলিলের টমেটো না তো। মানে প্রথমটা হচ্ছে তোমার এত হেক্টর জমি হচ্ছে আলীর, আলীর হচ্ছে 42 হেক্টর। দেন হচ্ছে গিয়ে তোমার এত হেক্টর হচ্ছে গিয়ে জামিলের, ওইটা গেল। এত হেক্টর ল্যান্ডস টমেটো, এখন টমেটোটা কার সেটা লেখা নাই। তুমি কই পেলে হাসিব রে শেষে? না তুমি এই চ্যাপ্টার আগেই করছো? আচ্ছা, দেন হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা তুমি হাসিব পাইলে কোথায়? আচ্ছা, তাহলে হাসিবের টমেটো, আর হচ্ছে গিয়ে 110/2, মানে বাইনারিতে হচ্ছে তোমার এত হেক্টর জমি হচ্ছে জলিলের শশা তোমার নষ্ট হয়ে গেছে। এখন দেখো 1 নম্বর কোশ্চেন তোমরা পারবা, হোয়াট ইজ বিসিডি কোড? বিসিডি কোড হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। আর দেন হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে 5D কি ধরনের সংখ্যা? 5D একটা হেক্সাডেসিমাল সংখ্যা। কেন? কারণ 5D তে তোমার সব ধরনের সংখ্যা আছে, এ থেকে জেড, সরি, এ থেকে এফ পর্যন্ত সংখ্যা আছে, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, এই কারণে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। Subtract the amount of destroying crops of Jalil land from Ali's land in the stem in two's complement method. বলো তো কি করতে হবে এখানে? আর ইংলিশ এগুলো এখানে লেখা। নো নো নো, এটা হচ্ছে তোমার না না না, দেখো 42 হেক্টর হচ্ছে গিয়ে তোমার আলির জমি, আর হচ্ছে তোমার আর কটা বলছে, দলিল এটা হচ্ছে তোমার বাইনারিতে আছে 110।
এখানে যেহেতু বলছে আমাদের যে 3 নম্বরে টুস কমপ্লিমেন্ট করতে বলছে, তো টুস কমপ্লিমেন্টের কারণে আমরা কি করব, আমরা হচ্ছে দেখো প্রথমে জলিলের জমির থেকে আলীর জমি বাদ দিতে বলছে। তো আমাদের জলিলের জমি আছে হচ্ছে 110 হেক্টর, আর আলীর জমি আছে 42 হেক্টর। 110 হচ্ছে বাইনারিতে, তো আমার বাইনারিটা যেহেতু করা আছে, বাইনারিটা আর এখানে কিছু করা লাগবে না। এই বাইনারিটা আমি এভাবেই 8 বিট করে তারপরে রেখে দিব। আর 42 বলছে, এটা থেকে এটা বিয়োগ বিয়োগ দিতে বলছে, তাহলে 42 যেহেতু আছে, 42টাকে বাইনারি করে টুস কমপ্লিমেন্ট করতে হবে। কিন্তু দেখো ভালো মতো খেয়াল করো কোশ্চেন, জলিলের জমি থেকে, সরি সরি উল্টা বলছি, আলীর জমি থেকে জলিলের জমি বাদ দিতে বলছে। তো আলীর জমি থেকে জলিলের জমি যেহেতু বাদ দিতে বলছে, সেহেতু আমরা কি করব, আলীর জমি 42, 42-এ থাকবে 42 মাইনাস 110 অফ 2 হবে। এখন 110 যেটা আছে এটা হচ্ছে বাইনারিতে, তো বাইনারিতে আমার প্রথম যে টুস কমপ্লিমেন্টের স্টেপ ছিল যে বাইনারি করো, বাইনারি করা লাগতেছে না, জাস্ট এটাকে 8 বিট বানাবো, 8 বিট বানায় দেন হচ্ছে আমি উল্টায় দিয়ে এক যোগ করে দিব। দেন যে আমি টুস কমপ্লিমেন্টটা পাবো, টুস কমপ্লিমেন্টের সাথে বাইনারি 42-এর যে বাইনারি হবে 8 বিট করার পরে সেইটার সাথে যোগ করে দিব, যোগ করে দিলে আমার টুস কমপ্লিমেন্টের অ্যান্সারটা বের হয়ে যাবে। মেবি অ্যান্সার হবে হচ্ছে 42। ওকে, 46 থেকে, সরি 42ই তো আছে, তাহলে অ্যান্সার হবে যেহেতু 110 মানে 6, তাহলে 6 থেকে তুমি যদি 42 থেকে 6 বাদ দাও তাহলে কত হয়, 36 মেবি। ওকে, তো এটা অ্যান্সার হবে 36। আচ্ছা, তাহলে বুঝতে পারছো 3 নম্বরটা? আচ্ছা, এবার আসি 4 নম্বরে। ইন দ্য স্টেম অ্যামং জমিল অ্যান্ড হাসিব, জামিল এবং হাসিবের মধ্যে হুজ ল্যান্ড ডিস্ট্রাকশন ইজ হায়ার অ্যান্ড হোয়াট অ্যামাউন্ট। তো আমাদের বলছে জামিল এবং হাসিবের মধ্যে, তো জামিলের হচ্ছে ছিল আমাদের সরিষা, মাস্টার্ড, আর হাসিবের ছিল টমেটো। তো জলিলের ছিল হচ্ছে অক্টালে, আর হাসিবের ছিল হচ্ছে হেক্সাই। তো এখন এখানে একটা ঘটনা আছে যে তোমাকে যদি বলছে যে কার ডিস্ট্রাকশন বেশি এবং কত, তো অ্যানালিটিক্যালি গিভ ইউর ওপিনিয়ন, তো তোমাকে এখানে কি করতে হবে, একটা আছে অক্টালে একটা আছে হেক্সাতে। তো তোমাকে হয় বোথ ডেসিমালে নিতে হবে, নাহলে অথবা বোথ হচ্ছে তোমাকে বাইনারি করে আবার ডেসিমালে নেওয়াটাই ভালো। তুমি যদি অক্টালটাকে ডেসিমাল নাও আর হেক্সাটাকে ডেসিমাল নাও, তাহলে দুইটা ডেসিমাল পেলে তুমি বলতে পারবা যে এটা হচ্ছে এটা এত, আর এটা ওই জামিলের ক্ষতি হয়েছে এত, আর তোমার হাসিবের ক্ষতি হয়েছে এত। তাহলে আমাদের এই দুইটার মধ্যে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমি পাবো হচ্ছে এত, তাহলে আমার অ্যান্সার হচ্ছে ওইটা। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা এই ডি নাম্বারটাও করতে পারবা। আমি এই কোশ্চেন গুলো আমার কাছে তৈরি করা আছে, আমি জাস্ট পিডিএফটা বানায় তোমাদেরকে দিয়ে দিব। অনেকগুলো কোশ্চেনের লিস্ট আছে। আচ্ছা, ডি নাম্বার হচ্ছে, দেখো ডি নাম্বারটা যেটা বলছে, ডি নাম্বারটা আমি লিখি এখানে, হ্যাঁ। ডি নাম্বার বলতেছে যে জামিল যে ব্যক্তি আছে, জামিলে জামিল এবং হচ্ছে হাসিব, এই দুইজন ব্যক্তি কথা বলছে। তো জামিল আর হাসিবের মধ্যে কার কত বেশি ক্ষতি হয়েছে। তো জামিলের পরিমাণটা হচ্ছে তোমার কত, 253.8 অফ অক্টাল, আর হাসিবের ক্ষতির পরিমাণটা হচ্ছে E3.2 অফ হেক্সাডেসিমাল। তো আমাদের এখানে জামিল বলছে জামিল এবং হাসিব এদের মধ্যে কার ক্ষতির পরিমাণ বেশি এবং সেই পরিমাণটা কত। তো আমরা দেখতেছি একটা আছে অক্টালে একটা আছে হেক্সাতে, তাহলে এইসব ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এইসব ক্ষেত্রে আমরা দুইটাকেই ডেসিমাল করে ফেলবো। তাহলে আমরা যদি অক্টালকে ডেসিমাল করি তাহলে সেটা হচ্ছে আমাকে প্রত্যেকটা সংখ্যাকে 8 দিয়ে গুণ করতে হবে। আমাদের নিয়মটা মনে হয় করছিলাম, তাই না, অক্টাল থেকে ডেসিমাল করা। অ্যান্ড দেন যেটা আছে সেটা হচ্ছে হেক্সা, তো হেক্সার থেকেও যদি তুমি ডেসিমালে নিতে চাও তাহলে হচ্ছে 16 দিয়ে গুণ করতে হবে, এবং যে পাওয়ার দিতে হয় 0, 1, 2 দশমিকের আগে, এবং দশমিক পরে -1 দিতে হয় 16 এর পাওয়ার। ওইভাবে আমরা দুইটাকে ডেসিমাল করে ফেলবো, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ জামিল হচ্ছে এত হেক্টর জমি ডেসিমালে খরচ হয়েছে, মানে তার নষ্ট হয়েছে, আর হাসিবের হচ্ছে এত হেক্টর জমি নষ্ট হয়েছে। সো দ্য অ্যামাউন্ট অফ ডিস্ট্রাকশন ইজ এত মাইনাস এত, জামিলের থেকে যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ দিয়ে দিব। তাহলে দেখ যত ক্ষতি হয়েছে তাহলে হচ্ছে জামিলের যার বেশি তার বেশি ক্ষতি হয়েছে, যার কম জমি তার কম ক্ষতি হয়েছে, তাহলে দুজনের মধ্যে ক্ষতি হচ্ছে এটা এটা বেশি হয়েছে। তো আমি জাস্ট যখন আমি দুইটা ডেসিমাল করবো তখনই বুঝতে পারবো যে কার বেশি ক্ষতি হয়েছে, এবং ক্ষতির পরিমাণটা তখন আমি বের করতে পারবো এইভাবে। বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ।
দেন আমরা আরেকটা করি। এখানে একটা আছে। এই কোশ্চেনটা সহজ। এই কোশ্চেনটা প্রায় প্রথম যখন তোমরা কলেজ শুরু করবা তখন এই ধরনের কোশ্চেন দিবে। আস্তে আস্তে কোশ্চেনের কঠিন থাকবে আরো। তো আমাদের এখানে বলছে 4 নম্বরে স্নেহা এবং মিতা দুইটা মেয়ের কথা বলছে। চিটাং বোর্ড 2017-তে আসছে এটা। তো স্নেহা এন্ড মিতা ওয়ার ডিসকাসড অ্যাবাউট টেস্ট রেজাল্ট। আচ্ছা, ওয়ার ডিসকাসড অ্যাবাউট টেস্ট রেজাল্ট। স্নেহা said that I got 4C of 16 in ICT. তো স্নেহা এবং মিতা হচ্ছে আইসিটি টেস্টের রেজাল্ট নিয়ে কথা বলছিল। তো স্নেহা বলল যে আমি হেক্সাডেসিমালে 4C পেয়েছি, এবং মিতা বলল আই গট 103 of 8, মানে একটু অক্টালে 103 পাইছে আইসিটিতে। তো রিড ইন ক্লাস 5 দেয়ার ব্রাদার, মানে যে তাদের দুই ভাই যে ক্লাস 5-এ পড়তো, কুড নট আন্ডারস্ট্যান্ড হু গট মোর নাম্বার, মানে কে বেশি নাম্বার পাইছে সে তার ক্লাস 5-এ পড়া ভাই বুঝতে পারতেছে না। তো হ্যাঁ, দেখলেই বোঝা যাচ্ছে প্রথম জন বেশি পাইছে, কারণ 4C মানে 19-এ A9-এ যেহেতু তোমার প্রায় 200-র কাছাকাছি চলে গেছে, 4C মানে আরো বেশি যাবে। তো এখন তাহলে 3 নাম্বারটা আমরা দেখি। হাউ মাচ নাম্বার স্নেহা এন্ড মিতা গেট ইন ডেসিমাল। তাহলে 3 নাম্বার বলছে যে একটা তো হেক্সায় দিছো আর একটা তো অক্টালে দিছি আমরা, তাহলে এখন ডেসিমালে তারা কত পাইছে। এখন আমরা জানি যে হেক্সা থেকে ডেসিমাল করতে গেলে এই আগের যেটা করছি আমরা একটু আগে, যে 16 দ্বারা গুণ করতে হয় হেক্সা থেকে ডেসিমালে যেতে হলে, আর অক্টাল থেকে ডেসিমালে যেতে হলে 8 দ্বারা গুণ করতে হয়। ওই দুইটাই হচ্ছে আমাদের এখানে করতে হবে, তাহলে ডেসিমাল মান বেড়ে যাবে। 3 নাম্বারটা শেষ। 4 নাম্বার হচ্ছে স্নেহা এবং নিমিতার ডিফারেন্স, নাম্বারের ডিফারেন্স টুস কমপ্লিমেন্ট মেথডে বের করো। তার মানে হচ্ছে স্নেহা কত পাইছে 4C অ্যান্ড মিতা কত পাইছে 103। এটা তোমরা এখন করবা। এটা একটু আমরা যেটা বলছিলাম যে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার থেকেও টুস কমপ্লিমেন্ট আসতে পারে, সেটা আসছে। তো তোমরা লিখে নাও, আমি লিখে দিচ্ছি এখানে যে স্নেহা পাইছে হচ্ছে 4C, স্নেহা পাইছে 4C অফ 16, আর মিতা পাইছে হচ্ছে 108 অফ 8। তো স্নেহা এবং মিতা এই দুইজনের নাম্বারের যে পার্থক্য বা ডিফারেন্স সেটা টুস কমপ্লিমেন্ট বা মেথড অফ এডিশনের মাধ্যমে বের করতে হবে। তাহলে জাস্ট সিম্পলি কি করবা, স্নেহার 4C-টাকে 108, ইয়েস, 108। তো স্নেহার নাম্বারটাকে তোমার বাইনারি করতে হবে, মিতার নাম্বারটাকে বাইনারি করতে হবে। এখন যেহেতু স্নেহা থেকে মিতা বলছে, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্নেহা এন্ড মিতা, তো স্নেহা আগে আসছে মিতা পরে আসছে, তাহলে 4C মাইনাস 108 হবে। দেখি করো তো, করে আমাকে অ্যান্সারটা বলো কত আসে। দীপ কি বুঝতে পারছো? ভেরি গুড। প্রেরণা বুঝছো? করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়ে করতে বলছে। পার্থক্য বের করতে হবে। হ্যাঁ, দুইটাই অক্টালে আছে। সরি, একটা অক্টালে একটা হেক্সায় আছে। 4C হচ্ছে হেক্সা। 16 লিখছি তো। ও আচ্ছা, এটাতে
দাঁড়াও, দাঁড়াও, আমি দেখে নিই। ও সরি সরি, 108 না 103 এটা। শিট। তাই? 103। হ্যাঁ, এবার ঠিক আছে। আমি দুঃখিত, আমি তুলতে ভুল করছি। আমি আজকে রাতে তোমাদের ওই যে শিটটা পিডিএফ এ দিয়ে দিব। তো পিডিএফ এ ইনস্টাগ্রামে দেয়া যায় কিনা আমি জানি না, নাহলে আমি লিঙ্ক শেয়ার করে দিব। তোমরা একটা পিডিএফ, যেহেতু সবাই পিডিএফ টিডিএফ পড়ো, পিডিএফ নামায় নিবা। নামায় পিডিএফটা চেক করবা। চেক করে তুমি দেখবো এখানে কোনো কোশ্চেন তোমরা পারো না বা এমন থাকলে আমাকে বলবা, আমি এটা সলভ করে দিব। তোমার এটা আসছে না, বাইনারি আসছে? আচ্ছা, 1011। তো আমি হ্যাঁ হ্যাঁ। এই 101 মানে 10, মানে 101 মানে 11, বি 11। 76 মানে 67। ভুল হয়েছে তোমার। হ্যাঁ, 9 আসবে অ্যান্সার, তোমার দুই বেশি আসছে। 1001 আসছে। আচ্ছা, 1001 আসলে 9 হচ্ছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইয়ে কি জানি আদিবা কত আসছে হেক্সা, এটা আসার কথা। এটা আসার কথা। কি লিখছি কি লিখছি আমি, দূর, এই যে এটা। এটা আসবে। হ্যাঁ, এই যে 001 000 011, এটা আসার কথা অক্টাল থেকে বাইনারি। তার মধ্যে তুমি প্রথম, এই যে 9 বিট আসছে, তুমি প্রথম জিরোটা বাদ দিয়ে দিতে পারো 8 বিট বানাইতে। ঠিক আছে। দেন তাহলে প্রিয়তি, এবার টুস কমপ্লিমেন্ট করবা কোনটাকে? টুস কমপ্লিমেন্ট করবা কোন নাম্বারটাকে? হেক্সা থেকে যেটা পাইছো ওটা, নাকি অক্টাল থেকে যেটা পেলে ওটা, কোনটাকে করবা? না না না, বলছে স্নেহা থেকে মিতা। তো স্নেহা এই যে আমি করে দিছি তো, দেখো। বলো, সাদিকা নাকি জুমাইনা? আচ্ছা, আদিবা বলো। মেইন অ্যান্সার হচ্ছে 1001। তুমি কি
অক্টাল থেকে, হ্যাঁ, তুমি কি অক্টাল থেকে হেক্সা মাইনাস করছো? মানে তুমি টুস কমপ্লিমেন্ট করছো কোনটাকে? মানে অ্যান্সার হচ্ছে সাদিকারটা কিন্তু ঠিক আছে। আমি প্রথমে হচ্ছে তোমাদের এই যে এইটাকে টুস কমপ্লিমেন্ট করবা 103 কে, এটাকে টুস কমপ্লিমেন্ট করে তারপর এটার বাইনারির সাথে যোগ দিয়ে দিবা, যোগ দিলে এই 1001 অ্যান্সার আসার কথা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। জোমেন হয়েছে। ওকে, প্রেরণা কোথায় আটকে আছো? টুস কমপ্লিমেন্ট কি পারতেছো না নাকি? আচ্ছা, বাকিরা যারা আছো এটা দেখো, এই যে এখানে 2 নম্বর কোশ্চেন, সরি 3 নম্বর কোশ্চেনটা দেখো। বলছে শফিক, সিফা এবং তনয় আইসিটিতে এত এত এবং এত নাম্বার পেলো, তাহলে 1 নম্বর কোশ্চেন নাম্বার সিস্টেম বলতে কি বুঝো? এটা তো পারবাই। 2 নম্বর হচ্ছে 110, সরি 11 of 10 ইজ কল্ড এ পজিশনাল নাম্বার, কেন? এটাও তোমরা জানো। কনভার্ট তনয়েস obtained mark to decimal system mentioned in the stem, তনয় কত পাইছে? 4a of 16, ওটাকে ডেসিমাল করতে বলছে, তার মানে 16 দ্বারা গুণ করলেই হবে। দেন 4 নম্বর হচ্ছে ক্যালকুলেট শিফাস অবটেইন মার্ক ইন হাউ মাচ মোর অর লেস কম্পেয়ারিং টু দ্য নাম্বার এত, তাহলে শিফা যে নাম্বারটা পাইছে সেটা থেকে ওই ওয়ান, ওই যে নাম্বারটা দিছে ওরা, এই নাম্বারটা কত কম বা বেশি সেটা তোমাকে বের করতে বলছে। এখন এখানে দেখো টুস কমপ্লিমেন্ট বা মেথড অফ এডিশন কোনোটাই লেখা নাই, তার মানে তুমি এখানে তোমার ইচ্ছা মতো দুইটারে ডেসিমাল করে বিয়োগ করে বের করতে পারো। তাহলে সি নাম্বার ছিল হচ্ছে যে এখানে সি নাম্বার হচ্ছে তনয় যে নাম্বারটা পাইছে 4a of 16, আমরা একটু আগে মানে 4a বের করছি, হ্যাঁ আমরা 4c বের করছি একটু আগে, এটা 4a। তো 4a কত সেটা আমাদের বের করতে হবে, 4 এর ডেসিমালটা কত বা কত পাইছে সে ডেসিমালটায় সেটা বের করতে হবে। 3 নাম্বার আমরা পারবো। আর দেন হচ্ছে ডি নাম্বার যেটা আছে, ডি নাম্বার হচ্ছে গিয়ে শিফার যে নাম্বারটা সে পাইছে, শিফা পাইছে হচ্ছে তোমার 531 of octal। তো 531 of octal এই যে বাইনারিটা দেওয়া আছে, এই বাইনারি থেকে কত কম বা বেশি, তো তুমি এটা বের করতে পারবা হচ্ছে দুইটাকে অক্টালে নিয়ে, দুইটাকে অক্টালে নিয়ে তুমি বুঝতে পারবা যে কোনটা বেশি বা কম। তো কত কম বা বেশি সেটা করার জন্য তোমাকে ডেসিমালে অবশ্যই নিতে হবে। তো তুমি যদি চাও তুমি এখনই ডেসিমালে নিতে পারো, তুমি অক্টালটাকেও ডেসিমালে নিয়ে যাবা, ওই যে 531 of 8 শিফা যে নাম্বারটা পাইছে সেটা, অ্যান্ড দেন বাইনারিটাকেও ডেসিমালে নিবা, বাইনারিটাকে ডেসিমালে নেওয়ার পরে আমাদের দুইটার মধ্যে তুমি কম্পেয়ার করে বের করে ফেলবা যে অ্যাকচুয়ালি সে কত নাম্বার বেশি পাইছে এবং কে বেশি পাইছে। ওকে, এই পারবা না? হ্যাঁ হ্যাঁ। না, এমসিকিউ তে এগুলো আছে, আমি যদি তোমাকে দেখাই এমসিকিউ তে এগুলো পাবা। এই যে যেমন কম্পিউটার। ও, মানে তুমি কি বলতেছো যে আমি তো এটা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারি, কেন আমি এত বড় করে লিখবো সেটা? আচ্ছা, এখন নাম্বারটাও তো দেখতে হবে, নাম্বার তো 3, এই জন্য তোমাকে একটু কষ্ট করে নাম্বারটা 3 তোমাকে না কষ্ট না করলে তো দিবে না। ঠিক আছে, ওই নিয়ম। ও আচ্ছা, দেখো এই যে যেমন আমাদের একটা অবজেক্টিভ আছে, এটা হচ্ছে কোন বোর্ডের, এটা জানি না কোন বোর্ডের, এটা হচ্ছে যশোর বোর্ডের। তো বলছে যে কম্পিউটার টিচার মিস্টার শফিক, কম্পিউটার টিচার মিস্টার শফিক স্যার রাইটস দ্য নাম্বার 77 of 8 অন দ্য বোর্ড, তাহলে এই 77 এই যে নাম্বারটা দিছে এই নাম্বারটার ডেসিমাল কত, তুমি এটা ক্যালকুলেটর বের করতে পারো, বের করে বসায় দিতে পারো। হুইচ ওয়ান ইজ দ্য নেক্সট নাম্বার অফ দ্য অ্যাবভ মেনশন নাম্বার, তাহলে আমি যেটা করেছি তোমাদেরকে যে এটার পরবর্তী নাম্বার, পরের নাম্বারটা বের করা। তো দেখো পরের নাম্বারটা একটা অবজেক্টিভে আসছে,
77 যে 77 এর পরের নাম্বার বলো তো কোনটা হবে? 77 এর পরের নাম্বার অক্টালে আছে 77। ইয়েস 100, ভেরি, এই তো পেরেছো। এরকম ছোটখাটো কোশ্চেন আরো আছে। আচ্ছা 11 নম্বরটা বলো কি হবে? চারটা, অ্যান্সার হচ্ছে 3। ওকে। হাউ মেনি টাইপস, ওই যে অ্যান্সার সি, 4। হাউ মেনি টাইপস অফ নাম্বার সিস্টেম আর দেয়ার ডিপেন্ডিং অন বেজ, বেজের উপর ডিপেন্ড করে কয় প্রকার? 4 প্রকার। আরে 3 বল, অপশন দিয়েছি, অপশন 3, অপশন। আচ্ছা তো দেখো তুমি থার্ড চ্যাপ্টারে নাম্বার সিস্টেম করলে 4টা কোশ্চেন পাচ্ছ, 3টা 4টা। আর লজিক গেট করলে অভাব নেই কোশ্চেনের, এই যে 1টা 2টা 3টা, তারপরে এদিকে আরো 2-1টা দেখলাম 4টা, এই যে 4 নাম্বার কোশ্চেন, তারপরে এখানে মনে হয় আরো 2-1টা আছে। তো এরকম লজিক গেট করলে আরো 3-4টা, মানে একটা চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার করলে তুমি 8টা কোশ্চেন অবজেক্টিভ পাচ্ছ। ওকে। আচ্ছা এই যে পরে যেটা আছে এটা তোমরা এখন করবা, করে তারপর তোমাদের ছুটি। 7 নাম্বারটা। 10, 10, 10, আর পরেরটা হচ্ছে 8। আচ্ছা আমি বলছি, আচ্ছা আমি পড়ে শোনাচ্ছি। ওকে, এবার দেখো, আরো জুম করব। তো Mr. Fahad is an ICT teacher, lecturer. He was teaching his student about number system. He wrote an octal and a decimal number on the board. তো এই দুটো নাম্বার লিখছে। তো হোয়াট ইজ আজকে আমরা পড়াই নাই, হোয়াট রাইট দ্য ডিফারেন্স বিটুইন বিট এন্ড বাইট। তোমরা জানো না বিট এন্ড বাইটের ডিফারেন্স কি? বিট হচ্ছে যে কোনো একটা নাম্বার, একটা বাইনারি সংখ্যাকে একটা বিট বলে, ওয়েদার ইট ইজ 0 or 1। আর বাইট হচ্ছে গিয়ে এরকম 8টা বাইনারি সংখ্যা, 1 আর 0 কম্বিনেশনে বা 1 এর কম্বিনেশন বা 0 কম্বিনেশনে 8টা বাইনারি সংখ্যাকে হচ্ছে বলে বাইট। তো কনভার্ট দ্য ফার্স্ট নাম্বার, সি নাম্বার হচ্ছে কনভার্ট দ্য ফার্স্ট নাম্বার ইন অফ অক্টাল, ইনটু অক্টাল হবে না, আচ্ছা অফ অক্টাল, ঠিক আছে। প্রথম নাম্বারটাকে অক্টালে নিতে বলছে ডেসিমাল থেকে, তো কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 8 দিয়ে, 8 দিয়ে ডিভাইড করব, এবং পরেরটাকে 0.25 কে আমরা কি করব, 8 দিয়ে মাল্টিপ্লাই করব। দেন বলছে কনভার্ট সেকেন্ড নাম্বার অফ ডেসিমাল, আচ্ছা 2 ডেসিমাল হবে হয়তো বা, টু অ্যাড দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট নাম্বার দেন শো দ্য আউটপুট ইন বাইনারি। অনেক ক্রিটিক্যাল একটা কোশ্চেন করছে। প্রথমে বলছে 1 নম্বর স্টেপ, যে তুমি প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে এটাকে ডেসিমালে নিবা, আর অক্টাল থেকে ডেসিমাল প্রথমে করতে হবে। তাহলে অক্টাল থেকে ডেসিমাল করার প্রসিডিউর কি? 8 দিয়ে মাল্টিপ্লাই করা, ওই যে 8 এর বেস দিয়ে, মনে পড়ছে? 5 × 8 প্লাস 2 × 8 প্লাস 5 × 8, এটা না? দেন বলছে অ্যাট দ্য রেজাল্ট অফ ফার্স্ট নাম্বার, প্রথম যে নাম্বারটা তুমি পেলা ওইটার রেজাল্ট মানে অক্টাল, ওইটাকে অ্যান্ড দেন শো দ্য আউটপুট ইন বাইনারি। তো তোমার সংখ্যার সাথে
তুমি যে সংখ্যাটা বের করবা প্রথমে ডেসিমাল করবা, এটাকে ডেসিমাল করার পরে যে নাম্বারটা পাবা সেটার সাথে হচ্ছে প্রথম সংখ্যার যে ডেসিমাল ছিল সেটাকে যোগ করবা, যোগ করে তুমি যে সংখ্যাটা পাবা ওইটাকে বাইনারিতে আউটপুট দিবা। অনেক পেজ দিছে। তোমরা কি ধরতে পেরেছো নাকি পারোনি? বুঝিনি। আচ্ছা, তো দেখো বলছে কনভার্ট সেকেন্ড নাম্বার ইনটু ডেসিমাল, তাহলে সেকেন্ড নাম্বার হচ্ছে আছে অক্টালে, তো অক্টাল থেকে কি করতে হবে? ডেসিমাল করতে হবে। তাহলে 525 of 50.50 এটাকে ডেসিমাল করবা। ডেসিমাল করার পর বলছে সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে অ্যাড দ্য রেজাল্ট টু ফার্স্ট নাম্বার। তো যে নাম্বারটা তুমি ডেসিমাল করছো এইমাত্র, এই নাম্বারটার সাথে প্রথম নাম্বারটার যোগ হবে। তাহলে এটা ডেসিমাল করার পরে অক্টাল থেকে ডেসিমালে নিলাম, তাহলে তুমি উপরে একটা ডেসিমাল নাম্বার আছে, দুইটা ডেসিমালে যোগ করবা, যোগ করে যে রেজাল্টটা পাবা সেটাকে তুমি বাইনারিতে নিবা। ওকে। হুম। তাহলে আমাকে ইয়ে বলো, দীপ বলো, তাহলে প্রসিডিউরটা কি হবে? আচ্ছা আচ্ছা, বুঝছি, এটা বুঝছি। হ্যাঁ, এটা করে তারপরে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমরা বুঝছি, ওটা বুঝছি, তারপরে কি করছি? সেকেন্ড সেকেন্ড স্টেপে? হ্যাঁ, বাইনারি করতে বলছি। হুম, কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 4 মার্কের জন্য ভালো স্ট্রাগল করতে হবে এখানে, এই কোশ্চেনের মধ্যে। তো এই হচ্ছে যে তোমার, না লিখতে হবে তো, লেখাটাও একটা স্ট্রাগলের মতো। তো এই হচ্ছে কি তোমার ইয়ে ছিল। আমি এটার না, অ্যাকচুয়ালি আমার কাছে অনেকগুলো পিডিএফ করা আছে, সরি ওয়ার্ডে করা আছে, আমি এটা পিডিএফ করে দিয়ে তোমাদেরকে আপলোড করে দিব। তো এই ছিল প্র্যাকটিস। দেন হচ্ছে আমরা ওই কোশ্চেনগুলো দেখবো, কোশ্চেনগুলো দেখে যে কোশ্চেনগুলো আমার কাছে কঠিন মনে হবে আমরা সেটা জানাবো, জানায় তারপরে অবশ্যই সেগুলো প্রশ্নগুলো পড়তে হবে, না পড়লে বুঝবো না। জানায় তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আরো এরকম, আমি তার নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আমি শিট দিয়ে দিব আরেকটা, ওই শিটটা থেকে আমরা প্র্যাকটিস করব তখন ক্লাসে বসে বসে। ঠিক আছে, আমি আর সেদিন বলবো না কিছু, তোমরাই হচ্ছে বলবা, বলে তোমরাই প্র্যাকটিস করবা, আমি জাস্ট বসে থাকবো। এই দেন হচ্ছে আমরা পরের ক্লাসে, তো যেহেতু আমরা দেখলাম যে ভালো মতো পারি, তাহলে আমরা পরের ক্লাসে পরীক্ষায় বসবো, এই আর কি। ওকে। তো আজকে আর ক্লাস আমি বাড়াচ্ছি না, আজকে ক্লাস এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। বিদায়।